বারুদ আর গোলার গন্ধে যখন আকাশ ভারী, তখন সুদূর ইংল্যান্ডের কাউন্টি ক্লাবগুলোতে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা। ৩ এপ্রিল শুরু হতে যাওয়া ইংলিশ ক্রিকেট মৌসুমের আগে ড্রেসিং রুম কিংবা নেটস সবখানেই এখন একটাই আলোচনা, বল কই। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ম্যাচ, আর সেই আভিজাত্যের অবিচ্ছেদ্য অংশ হাতে সেলাই করা চকচকে ডিউক বল। কিন্তু এবার সেই লাল বলের চিরচেনা দাপট ম্লান হওয়ার পথে। ঐতিহ্যবাহী ডিউক বল কোনো সাধারণ ফ্যাক্টরি পণ্য নয়। ব্রিটিশ গরুর চামড়া, চেরাপুঞ্জি বা চেস্টারফিল্ডের ট্যানিং হয়ে পাড়ি জমায় দক্ষিণ এশিয়ায়। সেখানে দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় প্রাণ পায় এই লাল বল। কিন্তু ফেরার পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধ। ইসরায়েল ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন কার্যত রণক্ষেত্র। এতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। ডিউক বলের মালিক দিলীপ জাজোদিয়া জানিয়েছেন এক ভয়াবহ তথ্য, যেখানে প্রতি কেজি বল পরিবহনে খরচ হতো $5, যুদ্ধের অজুহাতে এয়ারলাইন্সগুলো চাচ্ছে এখন $15, অর্থাৎ খরচ বেড়েছে 3 গুণ। পরিস্থিতির ভয়াবহতা বোঝাতে গিয়ে কিছুটা কৌতুক মেশানো আক্ষেপ জাজোদিয়ার কণ্ঠে। তিনি বলছেন, আগে জানলে ডোনাল্ড ট্রাম্পকে একটা ফোন দিয়ে বলতেন ক্রিকেট মৌসুম শুরুর আগে যেন এই হামলাগুলো না হয়। রসিকতা বাদ দিলে বাস্তবতা হলো 18টি ফার্স্ট ক্লাস ক্লাবকে বলা হয়েছে মাত্র 50% বল দিয়ে মৌসুম শুরু করতে। ইসিবি কর্মকর্তাদের মতে এটা পুরো ক্রিকেট বিশ্বের জন্য একটা ওয়েক আপ কল। যুদ্ধের প্রভাব যে শুধু তেলের বাজার বা শেয়ার বাজারে সীমাবদ্ধ নয়, তা এখন টের পাচ্ছে ক্রিকেটের মক্কা খ্যাত ইংল্যান্ডও। মাঠের লড়াইয়ের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে মাঠের বাইরের ভূ রাজনীতি। গালফ ওয়ারের ননসেন্স পরিস্থিতির কারণে লাল বলের যোগান অর্ধেকেরও নিচে নেমে গেছে। যুদ্ধের এই দাবানল না থামলে হয়তো ক্রিকেটের অনেক ঐতিহ্যবাহী মুহূর্ত স্রেফ বলের অভাবে হারিয়ে যাবে ইতিহাসের পাতায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।